নুরুদ্দিন জঙ্গির খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। আর এই রাতটা পাইলেই বলি তারা আমার নবীর শরীরে হাত দিবে। আমার জীবন থাকতে কোনো অপবিত্র হাত নবীর শরীরে লাগতে দিবে না। আমি নুরুদ্দিন বেঁচে থেকে লাভ কি গো? আমার পার্লামেন্টের সময় যদি নবীর গায়ে বেঈমানের বাচ্চা হাত দেয়, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? নুরুদ্দিন জঙ্গি ইশকের আগুন জ্বালাইয়া পুরা মদিনা শহরে পাগলের মতো খুঁজে গো বাবা। পুলিশটা জিজ্ঞেস করে, স্যার বুঝলাম না আপনি কি খুঁজেন? আমি যে কি খুঁজি আগের থেকে কারো কাছে বলা যাবে না। বলা যাবে না। আবার আজকের রাতটাও কাটানো শেষ করা যাবে না। পুলিশরা সবাই বলে, এসপিডিসি রে বলে, স্যার আপনি আসার আগে তোমাকে ইনফরমেশন দেন, কিন্তু এইবার আসলেন অতর্কিত ভাবে, কিছুই বুঝতে পারলাম না। নুরুদ্দিন জঙ্গি কাঁদে আর বলে, তোমরা কি দেখেছ এই দেশে গুপ্তচর হিসেবে কোনো মানুষ আসছে কিনা? স্যার এখানে তো কোনো মানুষ নাই, এমন কোয়ালিটির মানুষ আমরা চিনি না। নুরুদ্দিন জঙ্গি বলে, তারা যদি দাওয়াত ও তাবলীগের কাজ করে অবশ্যই মসজিদ নববীর আশেপাশে থাকে। আমি ডিক্লার দিলাম 2 দিনের ভিতরে মসজিদ নববীর ভিতর থেকে কেউ বের হতে পারবে না। নুরুদ্দিন জঙ্গি দেখে বাবা গর্তের ভিতর থেকে মিসকাম্বারের ঘেরান আসতেছে। নুরুদ্দিন জঙ্গি কলারিং করতে 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 নবীর রওজা পর্যন্ত গেছে গো বাবা। আমি যেটা বলতেছিলাম, এখন একটা চিৎকার দিয়ে নবীর ইশকের মাঠে পড়িয়ে পৃথিবীতে একজন মাত্র বাচ্চা, একজন মানুষ নবী সশরীরে বাবা শুধু হাত দিতে পারছে, সে হলো নুরুদ্দিন জঙ্গি। যাই দেখে আমার নবীর বাম পাউটা বাইর হয়ে রয়েছে, পাউটারে বুকের মধ্যে যাইবা ধরে চোখটা বন্ধ করে কাঁদে আর বলে, নবীজি আমার অন্যায় হয়ে গেছে গো নবী, আমি কেন আগের থেকে তদারকি করলাম না? আপনি আমারে ক্ষমা করে দেন গো নবী। নুরুদ্দিন আমার এতিম নবীর পাটা বুকের মধ্যে দিয়ে বাবা কাঁদতে কাঁদতে গর্তের মধ্যে জ্ঞান হারায় ফেলছে। ওই স্বপ্নের ভিতরে বিশ্ব নবী ডেকে ডেকে বলেন, নুরুদ্দিন রে, একটা কারণে আমি তোরে মাফ করে দিব। আমি আর আমার 2 শ্বশুর আবু বকর আর ওমরের কবরটাকে 100 ফিট জমিনের থেকে সীসা দিয়া প্রাচীর করিয়া কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করার ব্যবস্থা করে দিবি। নবীর কবর কিন্তু সীসা দিয়ে ঢালাই দেয়া, যারা হাজিরা জানেন তারা জানেন। আমার নবী আর আবু বকর 3 জনের কবর সীসা দিয়ে ঢালাই দেয়া, 100 ফিট মাটির নিচে দিয়ে সীসা দিয়ে ঢালাই দেয়া। পৃথিবীর আর কেউ নাই এই প্রাচীরকে ভেঙে নবীর এত বড় দুঃসাহস করতে পারবে। আপনারা জানেন আল্লাহর হুকুমে আমার বিশ্ব নবী কুদরতি আল্লাহর রহমতে হাতটা বার করে দিয়েছে। বাজার তারপর নেটওয়ার্কটা পরিষ্কার ছিল, তার চাওয়াটা সেরকম ছিল, তুমি আর আমি সেইভাবে চাইতে পারি নাই। সেইভাবে ওয়াজের থেকে আজকে চাইয়া যেতে পারেন চোখের পানি দিয়ে, রাত্রে যে দুরূদ পড়তে পড়তে ঘুমায় যাবেন পবিত্র বিছানায়, আমার নবী আপনার সাথে মুসাফা করতে আসবে। আরে একবার যদি মুসাফা রাত্রে হইয়াই যায়, জাহান্নাম চিরতরে হারাম হয়ে যাবে।
পৃথিবীতে আমার নবীর হাত ধরে মুসাফা করতে পারছে কয়েকজন মানুষ, তার ভিতরে ইমাম আবু হানিফা একজন। আল্লাহু আকবার জোরে বলতে হবে। এবং আমার নবীর লাশ চুরি করতে আসছিল ডেভিড আর ক্যালিক্স। ডেভিড ক্যালিক্স নবীর লাশ চুরি করার লাগে তারা মদিনার ভার্সিটিতে ছাত্র হিসেবে ঢুকছিল দাওয়াত ও তাবলীগের কাম লইয়া। সারা দিন তারা দাওয়াত ও তাবলীগের কাজ করত। রাত হলে ফাতেমার বাড়ি যেখানে ছিল জান্নাতুল বাকি কবরস্থান থেকে ওই কোণার থেকে তারা সুড়ঙ্গ পথ খনন করতে 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 নবী রওজা পৌঁছায় বসে। এখন কান্দেন, আপনার সাথে নবী দেখা দিব বাজান। ওই মদিনাওয়ালারা নবীর উম্মত, আমরা আজকে গোয়ালমারির ফরিদপুরের মানুষ, আমরা নবীর উম্মত। কথা কর না কেন? সাহাবীদের ভিতরে হাত পাও ছিল, চোখ ছিল, কান ছিল, সব ছিল, তোমার আমার মধ্যে আছে। তোমার আমার ভিতরে তাগো ভিতরে ডিসটেন্স হলো, তাদের নেটওয়ার্কটা পরিষ্কার, তোমার আমার নেটওয়ার্ক পরিষ্কার না, আমরা ডাকলেও নবী হলো না। ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে। তবে আজকে আওয়াজ হবে, নবীর দাঁত ভাঙা ইসলামের বিরুদ্ধে যে কথা বলবে ওর বিরুদ্ধে আমরা কথা বলবো। নবী কিনে যে ভণ্ডামি করবে ওর টাক ফাটাবো জুতা দিয়া। রাজি আসো না? একবার লাগে হাত উঠায় দেব। তাকাই দিই তো বেঈমান ডেভিড আর ক্যালিক্স দুইজনের নাম। এরা ছিল ইহুদিদের দালাল। এরা সুড়ঙ্গ পথ খনন করতে 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 আমার নবীর বাম পা পর্যন্ত চলে আসছে। নবী ওই জামানার নুরউদ্দিন জঙ্গি ছিল, অত্যন্ত বাহাদুর মানুষ, ইসলামী মাইন্ডের নবী। নবীদের ভালোবাসা তার অন্তরে এমন ছিল, ইসলামী মাইন্ডের বাদশা ছিল সে। আমাগো দেশের ওই রকম মন্ত্রীর মতো না, নবীর জন্য তারা জীবন দিত। নুরউদ্দিন জঙ্গি তখন এমানে থাকে। খবর আসলো নুরউদ্দিন স্বপ্নের ভিতরে আমার নবী স্বপ্নে দেখাচ্ছে, হ্যাঁ নুরউদ্দিন, তুই মক্কা মদিনার প্রেসিডেন্ট, এমানের প্রেসিডেন্ট। তখন এমান শাসন করতো মক্কা মদিনা। তুই এখানে বসে আরামে ঘুমাস, আর একজন ইহুদির বাচ্চা আমার গায়ে হাত দিবে আগামীকালকে, আমার লাশটা তুলে নিয়ে তারা গরুর মতো জবাই দিবে, কারণ আমি নবী তো জীবিত। মারহাবা কর, আমি নবী জিন্দা শুয়ে আছি, উম্মতের লেগে কান্দি, আমার বডি মাটির জন্য হারাম। নুরউদ্দিন জঙ্গি ঘোড়া দাবড়ায় পাগলের মতো ছুটলেন। কোন জায়গা দিয়া? এটা তো আমাকে বাংলাদেশ না, যে গর্তের দিয়ে খুঁজলি ঠিক পাওয়া যায়। এটা সৌদির জমিন, পুরো জমিনটা পাথরে, কোনো মাটি নাই সৌদিতে। কোন জায়গাতে খনন করতেছে কিছুই তো বোঝা যায় না। বাজান রে আমার বিশ্ব নবী নুরউদ্দিন জঙ্গিকে বললেন, নুরউদ্দিন, এই যে দুইটা বেঈমানের ছবি ল। নবী হাতের মধ্যে করে ছবি দুইটাও দেখায় দিলেন। নুরউদ্দিন জঙ্গি পুরা মদিনা শহর বাবা তন্ন তন্ন করলেন, এই কোয়ালিটির মানুষ দুটাকে কোথায় পাওয়া যায়? বেঈমান দুটারে পান না গো বাবা। নুরউদ্দিন জঙ্গির খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। আর এই রাতটা পাইলেই বলি তারা আমার নবীর শরীরে হাত দিবে। আমার জীবন থাকতে কোন অপবিত্র হাত নবীর শরীরে লাগতে দিবে না। আমি নুরউদ্দিন বেঁচে থেকে লাভ কি গো? আমার পার্লামেন্টের সময় যদি নবীর গায়ে বেঈমানের বাচ্চা হাত দেয়, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? নুরউদ্দিন জঙ্গি ইশকের আগুন জ্বালাইয়া পুরা মদিনা শহরে পাগলের মতো খুঁজে গো বাবা। পুলিশটা জিজ্ঞেস করে, স্যার বুঝলাম না আপনি কি খুঁজেন? আমি যে কি খুঁজি আগের থেকে কারো কাছে বলা যাবে না। আবার আজকের রাতটাও কাটানো শেষ করা যাবে না। পুলিশরা সবাই বলে, এসপি ডিসি রে বলে, স্যার আপনি আসার আগে তোমাকে ইনফরমেশন দেন।
কিন্তু এইবার আসলেন অতর্কিত ভাবে, কিছুই বুঝতে পারলাম না। নুরুদ্দিন যোগী কাঁদে আর বলে, তোমরা কি দেখেছ এই দেশে গুপ্তচর হিসেবে কোনো মানুষ আসছে কিনা? স্যার এখানে তো কোনো মানুষ নাই, এমন কোয়ালিটির মানুষ আমরা চিনি না। নুরুদ্দিন জঙ্গি বলে, তারা যদি দাওয়াত তাবলীগের কাজ করে অবশ্যই মসজিদ নববীর আশেপাশে থাকে। আমি ডিক্লার দিলাম 2 দিনের ভিতরে মসজিদ নববীর ভিতর থেকে কেউ বের হতে পারবে না। খাওন আমার বাইতুল মালের থেকে মসজিদে আসবে। তা শেখ হাসিনা যদি বলে এই বোয়ালমারি থানার একটা লোক ঘরের থেকে বের হতে পারবে না, আর্মি যদি প্রত্যেকটা দরজায় দরজায় থাকে, কেউ বের হতে পারবে? এই করোনার সময় প্রমাণ হয়ে গেছে, মসজিদ তালা মেরে দিছে। কথা কন না কেন? মসজিদে ঢোকার সুযোগ থাকলেও ঢুকতে পারে না। আল্লাহ কি পারে বাবা। নুরুদ্দিন জঙ্গি এত কঠোর, আমার দিকে তাকাবেন আর কানবেন, কোন আওয়াজ হবে না, শুধু কানবেন। কে কইছে আপনি জাহান্নামে যাবেন? না, আপনি জাহান্নামে যাবেন না, আমি গ্যারান্টি দিলাম আপনি জান্নাতে যাবেন। উম্মতে মুহাম্মাদি কোনদিন জাহান্নামে যাবে না। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। হাত দুটো বাড়াইয়া আমার আল্লাহকে নিজের বন্ধু মনে করে, মালিক মনে করে জোরে একটা আল্লাহ করে ডাক দেন তো দেখি, জোরে ডাক দেন তো, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, আরো জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, গলা ফাটায় ডাক ডাক দেন, দেখেন কত মজা লাগে, দেখেন না। না এই যে এত জোরে যদি মা কয়ে ডাক দিতেন, মা ঠিকই শুনতো। আমার আল্লাহ তো মারছে জোরে দিব। যখন আল্লাহরে ডাকবেন গলা ফাটায় ডাকবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই গলার পরে মেসেজ করে আপনার কণ্ঠটাকে হাউজে কাউসার দিয়ে পরিষ্কার করে দিবেন। পরবর্তীতে ডাকতে বলে জোরে জোরে ডাকবেন। কেমন? নুরুদ্দিন জঙ্গি বলে 2 দিনের ভিতরে একটা লোক বের হতে পারবে না। পুলিশরা, এসপিরা, ডিসিরা বলে, স্যার কি পাগল হয়ে গেল নাকি? মসজিদ থেকে মানুষ না বাইরে কেন? এখনই আমার দিকে তাকান। নুরুদ্দিন জঙ্গি নিজে ইমামতি করে, সুবহানাল্লাহ বলেন, আর খুঁজে, কারণ হাজার হাজার মানুষের মধ্যে কেমনে বাইর করবো এই দুইটারে। নুরুদ্দিন যখন এই পন্থা অবলম্বন করলেন যে আজকের থেকে ইশারের নামাজের পরের থেকে কেউ বের হতে পারবে না, কিন্তু ওই বেঈমান দুইটা তো আজকে তাক করে তাকাইছে, আজকে রাতটা পাইলেই নবী মুহাম্মদের লাশটা উঠে নিয়ে যাবে। আমরা হাজার হাজার ডলার পুরস্কার করব। ওরা তো ছদ্মবেশে শয়তান, কত দাওয়াত তাবলীগের নাম করে বেডিং লয়ে মসজিদে ঢুকে মসজিদের ফ্যান চুরি করে যায়। কথা কর না কেন? আছে না নাই? এটা তাবলীগের দোষ না, দোষ ওই শয়তানের। ক্যালিক্স ওর একজনের নাম দিছে আহমদ আর মুহাম্মদ, নজরুল্লাহ বলেন না? ইহুদিরা যে আমাদের শত্রু, এটা তার প্রমাণ। কোনদিন এরা আমার বন্ধু না, তার আমার বন্ধু না। এই দাড়ি, এই দেখতে, এই ফর্সা ইংরাজ আসছে আমার নবীর দুশমন, নবীর লাশ চুরি করে লয়ে যাবে, প্রমাণ করে দেবে মানুষ মুসলমান, তোরা না কষ্ট নবী জিন্দা আছে, দেখ তোর নবী কোথায় আছে। এটা প্রমাণ করতে চাইছিল ইহুদির বাচ্চারা, কিন্তু আমার আল্লাহ তো দিবেন না। ঠিক না বেটি? আল্লাহ দিবেন বাবা, জোরে কন্যা যে আল্লাহ তার নবীর সাথে বেয়াদবি করতে দিবে? বাজানরে নুরুদ্দিন জঙ্গি বললেন কেউ বের হবে না, কেউ বের হতে সাহস পাচ্ছে না। কিন্তু এই বেঈমান দুইটার ভিতরে তো বাবা জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। আজকের দিনটাই পাইলে নবী মুহাম্মাদের পা যখন দেখা যায় গো, কালকেই তো আমার তার লাশটাকে বস্তায় ভরে নিয়ে যেতে পারবো ব্রিটেনে। এই চিন্তা ভাবনা করে বাবা তারা দুইজন মসজিদ নববীর থেকে আস্তে করে চোরের মতো বাইরে যায়। নুরুদ্দিন জঙ্গি বলে এমন কেউ আসরে ইশারের পরের থেকে নিয়ে ফজর পর্যন্ত কেউ বের হয়েছে? পুলিশ বলে স্যার আপনি না কইছেন মদিনার কোন মানুষ বের হতে পারবে না, কিন্তু দুইজন মানুষ বের হয়েছে, তারা মদিনার মানুষ না, এরা এই দেশে দাওয়াত তাবলীগের কাজে আইছে, এরা আল্লাহর ওলি, এগো কিছু কম দেব না। এরা খুব কারোটা খায়ও না, কারোটা পরেও না, কারোর সাথে কথাও বলে না, সবাই খালি দাওয়াত দেয় আর সারাদিন তারা ঘরের মধ্যে তাসবিহ পড়ে।
নুরুদ্দিন জঙ্গি বলে ওই বুজুর্গরা কোন দিক গেছে তাই কও, এখন কানবেন। কে কইছে আপনার চোখের দাম নাই? অনেক দাম। ওই চোখ সবচেয়ে দামি, যে চোখ দিয়ে নবীর ইশকের আগুন জ্বালাইয়া কলিজা পোড়াইয়া 2 ফোঁটা পানি বের করে দেয়। বাবা, আমি জানি অনেকের মা নাই, অনেকের বাবা নাই। মা বাবার কবরটা জান্নাতের টুকরা বানাইতে এখন শুধু ফেলফেল করে চাইয়ে থাকবেন আর কানবেন। নুরুদ্দিন জঙ্গি পাগলের মতো ছুটে গেলেন। ওই দুইটা কোন দিকে গেছে তাই কো। স্যার, হেরা তো যে গন্তব্য তাদের ঘর ওই পাশে। নুরুদ্দিন জঙ্গি ঘরের সামনে তাকাইয়া অন্তরের সাথে ম্যাপ করতেছে। নবী আমার যেই ঘরের কোয়ালিটির কথা বলছে মিলিয়ে যায়। নুরুদ্দিন জঙ্গি ঘরের মধ্যে থেকে ডাক, বাহিরের থেকে ডাক দিছে, আপনারা দরজা খুলেন। বেঈমান দুইটার সবে মাত্র পোশাক পাল্টায় বাবা গর্তের মধ্যে নামবে। এরা ঘরের মধ্যে গর্ত খনন করছে। ওই গর্তের মুখে একটা ডাল দিয়ে রাখতো, এরপর একটা পাটের মাদুর পাটি বিছায় রাখতো, এরপরে খাট দিয়ে তারা ঘুমাইতো। সারা রাত তারা কাজ করতো। ও বাজার, এমন একটা জায়গায় তারা মাটিগুলা ফেলতো, সেই মাটিটা হলো জান্নাতুল বাকি কবরস্থানে। কারণ কবরস্থানে মাটিতে সবসময় থাকে। কথা কন না কেন? এই জমিন খুঁজলে ঠিক পাওয়া যাবে, কবরস্থানে যে মাটি ফেলাই কেউ বুঝবে? এই বেঈমান দুইটা জান্নাতুল বাকি কবরস্থানে, যেখানে মা ফাতেমা ঘুমানো, উসমান গনি ঘুমানো গো বাবা, 10,000-এর উপরে সাহাবী, যেই জান্নাতুল বাকি কবরস্থানে শোয়া, আমার নবীর সেই কবরের মাটি ওখানে ফেলায়। ও আশিকে রাসূল ভাইরা, আমার বিশ্ব নবী, আবার দয়ার নবী নুরুদ্দিন জঙ্গির তো স্বপ্নে দেখাইছে বাবা এই কোয়ালিটি এরকম ঘর, ঘরের সাথে মিলিয়ে যায়। এখন শুধু চেহারার সাথে মিললেই হবে। দরজা যখন লক করে, দরজা খুইলাই তারা কোদাল হাতে নিছে মারি মারি। নুরুদ্দিন জঙ্গি ঘরের মধ্যে ঢুকিয়াই বাবা দুইটারে জাম্পিং করে কল্লা দুইটা বাবা মুসর দিয়া পুলিশের হাতে দিয়া বলে, বেঈমান দুইটার আগে পিঠ মোড়ল দিয়া বাত। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আরো যাইব না যে বাপ বুঝতাছি। আমার নবীর দুশমন দুইটারে কল্লা দুইটা টান দিয়ে ছিঁড়ে ফেলাইতে চাইতেছে, আর তুমি আল্লাহু আকবার তা আসতে কইবা? নুরুদ্দিন জঙ্গি, নুরুদ্দিন জঙ্গি বেঈমান দুইটারে কাপ পড়া দিয়া যখন বেঁধে ফেলেছে, পুলিশটা কয় স্যার অন্যায় হচ্ছে, এরা তো ভালো মানুষ, এরা চোর না ডাকাইতো না। নুরুদ্দিন জঙ্গি বলে, ভালো মানুষ? এরা ভালো মানুষ দেখতে? জি স্যার। চোখেটা লাথি দিয়ে ফেলাই দিয়ে মাটিটা টান দিয়েছে, দেখে শরম পথ খোঁজা। নুরুদ্দিন জঙ্গি বলে, আরো ক্লিয়ার দেখতে চাস? টর্চ লাইট দে। বাজান দেখ। নুরুদ্দিন জঙ্গি নিজে গর্তের ভিতরে টর্চ লাইট নিয়ে নামছে। কিছু দূর যাইবার পরে আর কোনো বাতি লাগে না, কারণ আমার নবীর পাও যে বাইরে রয়েছে, আমার নবীর পায়ের আলোতে পুরো গর্ত লাল সাদা হয়ে গেছে বাবা, পুরো গর্ত লাল হয়ে গেছে। নুরুদ্দিন জঙ্গি দেখে বাবা গর্তের ভিতর থেকে মিশকাম্বারের ঘেরান আসতেছে। নুরুদ্দিন জঙ্গি কলারিং করতে 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 নবীর রওজা পর্যন্ত গেছে গো বাবা। আমি যেটা বলতেছিলাম, এখন একটা চিৎকার দিয়ে নবীর ইশকের মাঠে পড়িয়ে পৃথিবীতে একজন মাত্র বাচ্চা, একজন মানুষ নবীর সরাসরিলে সশরীরে বাবা শুধু হাত দিতে পারছে, সে হলো নুরুদ্দিন জঙ্গি। যাই দেখে আমার নবীর বাম পাউটা বাইর হয়ে রয়েছে, পাউটারে বুকের মধ্যে যাইবা ধরে চোখটা বন্ধ করে কাঁদে আর বলে, নবীজি আমার অন্যায় হয়ে গেছে গো নবী,
আমি কেন আগের থেকে তদারকি করলাম না? আপনি আমারে ক্ষমা করে দেন গো নবী। নুরুদ্দিন আমার এতিম নবীর পাটা বুকের মধ্যে দিয়ে বাবা কাঁদতে 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 গর্তের মধ্যে জ্ঞান হারায় ফেলছে। ওই স্বপ্নের ভিতরে বিশ্ব নবী ডেকে ডেকে বলে, নুরুদ্দিন রে, একটা কারণে আমি তোরে মাফ করে দিব। আমি আর আমার দুই শ্বশুর আবু বকর আর ওমরের কবরটাকে 100 ফিট জমিনের থেকে সীসা দিয়া প্রাচীর করিয়া কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করার ব্যবস্থা করে দিবি। নবীর কবর কিন্তু সীসা দিয়ে ঢালাই দেয়া। যারা হাজিরা জানেন তারা জানেন, আমার নবী আর আবু বকর তিনজনের কবর সীসা দিয়ে ঢালাই দেয়। 100 ফিট মাটির নিচে দিয়ে সীসা দিয়ে ঢালাই দেয়। পৃথিবীর আর কেউ নাই এই প্রাচীরকে ভেঙে নবীর এত বড় দুঃসাহস করতে পারবে। ইনশাআল্লাহ বলেন। এটা করেছিল নুরুদ্দিন জঙ্গি। এই নুরুদ্দিনের জন্য বিশ্ব নবীর একটা দোয়া ছিল, আল্লাহু আকবার জোরে বলা। ইমাম আবু হানিফা আমার নবীর হাত ধরেছিলেন। শুধু আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, নবীর সাথে মুসাফা করার নিয়ত আছে না নাই? আছে বাবা, আছে।